যদি এরকম একটা দুটো ভালো ছাত্র আমাদের এখানে গড়ে ওঠে, সে একাই যথেষ্ট হয়ে যাবে। ইবনে ফজল সাহেবের এই উপদেশটা তোমরা মনে রেখো, উপদেশটা আমার খুব কাজে লেগেছে এবং এর মাধ্যমে তারা সমাজ পরিবর্তন করার চিন্তা গ্রহণ করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পৃথিবীতে যত বিপ্লব ঘটেছে, অধিকাংশ বিপ্লবের পিছনে এক বা দুজন লোক কাজ করেছে এবং তাদের নামেই পুরা সংগঠনের বা দেশের বা সব একটা নামেই চলেছে, পরিবর্তন হয়ে গেছে। আমরা একটু আগে একটা বইয়ের উপরে কাজ করছিলাম, আল ইমামুল মুসলিহ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির মাসাইল আল জাহিলিয়ার বই। একটা মানুষ, আমাদের মতো এত বড় সংগঠন তার ছিল না। উনি যেখানে যেতেন, মরুভূমিতে ছোট ছোট মরুদ্যান হয়, আলমরা যেভাবে ওয়াজ করেন উনিও ওয়াজ করতেন। আল্লাহ পাকের মেহেরবানিতে দিরআইয়ার শাসক আব্দুল আজিজ তার কাছে বায়াত করলেন এবং তিনি বললেন, যেটুকু আমি শিখবো সেটুকু আমি বাস্তবায়ন করবো যদি আমাদের ক্ষমতায় কুলায়। উনি হারামে গেলেন, মক্কায় কাবা ঘরের ভিতরে বাইরে যেভাবে ফতে মক্কার দিন মূর্তি ছিল, সেখানে সাহাবা কেরামের বিভিন্ন নামে কবর হয়েছে, সব ভুয়া কবর। যারা হজে বা ওমরায় গিয়েছেন, মনে মনে কাবা গৃহকে কল্পনা করুন এবং তার চারিপাশে বড় সাহাবের কবর। সবচেয়ে যে বড় বিস্ময়কর খবর ছিল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মাযহাবী ভাইয়েরা গায়ের ফকি বলে তার হাদিস গ্রহণ করতে চান না, তারই কবরের সংখ্যা শতাধিক, অন্যদের এত না। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বললেন, দেখো বাবা, আমার তো ক্ষমতা নাই, তোমার যদি ক্ষমতায় কুলায় তাহলে এগুলো হটাও। উনি বিসমিল্লাহ বলে হারামে গেলেন, ওখানকার যারা আলেম ওলামা ছিল সবাইকে ডাকালেন, জিজ্ঞাসা করলেন, এখান কি আসলে আবু হুরায়রা মারা গেছিল, এই কবরটাই তার? চলতে আমি তো জানি না, চলছে তাই করি। একটা ব্যক্তির কয়টা কবর হয়? সেও তো ঠিক কথা, চলছে যুগ যুগ ধরে, গায়ে হাত দিলে মানুষের সমস্যা করবে, কে ঝামেলা যায়। অথচ প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ জানে যে মৃত ব্যক্তি কখনোই কথা বলে না, কখনো শুনতে পায় না, কিছু বুঝতেও পারে না। অথচ বাল্লাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, এই আয়াতের মিসদাক, আমাদের বাপদাদারা যা করে গেছে আমরা তার অনুসরণ করব। এটাকে বলে তাকলিদ, রেওয়াজ পূজা, ব্যক্তি পূজা, বাপদাদা পূজা। এই রীতি ভাঙতে গেলে সৎসাহসী কিছু মানুষ লাগে, একা হয় না। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি রসদ জুগিয়ে দিয়েছেন, সে রসদ পেয়ে গেছেন এই শক্তিশালী মানুষটা, যাকে আপনারা মালিক আব্দুল আজিজ বলেন। মালিক বলে তো গণতন্ত্রীদের কলিজা জ্বলিয়ে দেয়, যে উনি জনগণের দ্বারা নির্বাচিত নন। নির্বাচিত না হলে সে মানুষই না, ভাব করা আজকাল হয়েছে। উনি শুরু করলেন, হুকুম দিলেন তার সৈন্যদের যে যত কবর আছে কোনো যাচাই বাছাই দরকার নেই, সমানে গুঁড়ো, একদম গুঁড়ো করে দাও। আপনাদের তো নিশ্চয়ই হাদিসটা মনে আছে,
হয়তো আলী যখন খলিফা হলেন উনি নির্দেশ দেন নাই লা তামসালান সব্বাইতাহু ওলা তাজাল কাবরান মুশাররাফান হাত্তা সব্বাইতাহু। উনি তার পুলিশ প্রধান আবুল হাইয়াজ আল আসাদিকে হুকুম দিলেন, তুমি বেরো এই মক্কা মদিনা হারামের আশেপাশে বা এ ছাড়াও যেখানেই তুমি দেখবে এই যত মূর্তি ভেঙে চূর্ণ করে দিবে। অতঃপর যত মক্কাবরণ মুশাররফ উঁচু কবর সব ভেঙে গুঁড়িয়ে দেব, আর অবিবাহিত নারী পেলে সব বিয়ে দিয়ে দেব। এর যত ফিতনার মূল। ওই হাদিসটা মনে করেন আর আজকের সৌদি আরবের অবস্থাটা মনে করেন। মোহাম্মদ বিন আবদুল্লাহ ওয়াহাব কিন্তু নিজে ভাঙেন নেই, কিন্তু উনি এই যে পুঁজিবাটা কলম সৈনিক, এই বইয়ের যে কি গুরুত্ব ছিল, যদি এরকম একটা দুটো ভালো ছাত্র আমাদের এখানে গড়ে ওঠে সে একাই যথেষ্ট হয়ে যায়। আমি তো আজকে আরবি বক্তৃতা শুনলাম জারিফের, তার বাংলা বক্তৃতা শুনলাম ওলিউল্লাহ, আমাদেরকে দিলে ওরকম বলতে পারতাম না। ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, যে হাত উঁচা করার নামানো, যে জোশ দুজনেরই তো চমৎকার হয়েছে, যে ওদের জন্য শুধু প্রশংসা করে লাভ হবে না, বারবার দোয়া করতে হবে আগামী দিনে যেন এদের এই জোশটা অব্যাহত থাকে এবং এর মাধ্যমে তারা সমাজ পরিবর্তন করার চিন্তা গ্রহণ করে। সমাজ পরিবর্তনের চিন্তা না করে শুধু শুধু ওয়াজ করে কোনো লাভ নেই। সমাজ সংস্কার মূল। এই জন্য আহলে হাদিস বাংলাদেশের 4টা লক্ষ্য আছে। প্রথমে কি তাবলীগ দাওয়াত, তারপরে তানজিম সংগঠন, তারপরে তারবিয়ত প্রশিক্ষণ, এরপরে সমাজ সংস্কার। ওটা 4 নম্বরে গেছে, কিন্তু ওটাই আসলে মূল। ওই লক্ষ্যে আমাকে এগুলি করতে হয়। শিক্ষকরা অনেকে আসেন, তারা সংগঠনের গুরুত্ব বোঝেন না। এখানে এসে আমি একজন বক্তা হিসেবে খালি কাজ করতাম, কালকে মার্কাজ প্রতিষ্ঠা লাভ করতো, কেউ চিন্তুই না। বাংলাদেশের ইতিহাসে আজও পর্যন্ত অসাধারণ এবং অদ্বিতীয় বক্তা মাওলানা আবদুল্লাহ ইবনে ফজল। তিনি দাঁড়িয়ে বক্তৃতা দিতেন না, বুড়ো আঙুল করে দাঁড়িয়ে বক্তৃতা করতেন। বুড়ো আঙুল পুরো পা রাখবে কখন, খালি লাফাচ্ছে তো। 8 ঘন্টা থেকে 9 ঘন্টার বক্তৃতার রেকর্ড তার আছে। ইতিহাসে বেনজির। মৃত্যুর 3 বছর আগে আসলেন জোকহাট কনফারেন্সে, আমিও ছিলাম। তখন আমি নৌকায়, আর উনি তখন পরবর্তী ট্রেন ধরে আরেকটা জলসা করতে যেতে হবে, সে কারণে উনি প্রধান বক্তা হওয়া সত্ত্বেও ওনাকে আগে দেওয়া হয়েছিল, ওনার পরে আমার। আমি তো নৌকায় মাইকে শুনছি, উনি বলছেন জনগণ যে কত ছিল তা হিসাব করা যাবে না। উনি কোথাও গেলে মানুষের ঢল নেমে যেত। তো উনি বলছেন আমি 19টি বছর বাংলার আনাচে কানাচে শহরে বন্দরে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করেছি, কিন্তু আমার বিশ্বাস হয় না আমার এই 19 বছরের ওয়াজে 19টা যুবক ছিল নামাজে হয়েছে কিনা, ওনার ভাষায় বলছি। কিন্তু আমার ছোট ভাই গালেব এই মাত্র 2 বছরে 78 টু 79 80 5ই জানুয়ারি, এই মাত্র 2 বছরে শত শত যুবক অন্ততপক্ষে নামাজি হয়েছে এই যুব সঙ্গে যাওয়ার কারণে। একদম খোলামেলা। আমার সাথে উনি আমাকে দেখেননি, উনি পোস্টারে নাম দেখছেন বা শুনেছেন। এই আমরা উঠে স্টেজে গেলাম, তখন উনি নেমে অলরেডি নৌকো চলে গেছেন। এই যে স্বীকৃতি, এই স্বীকৃতি দেওয়ার মতো লোকের সংখ্যা খুব কমে যাচ্ছে, তাহলে উৎসাহ পাওয়া যায় না।
এই ছেলে দুটোকে আমরা উৎসাহ দিলাম, নিঃসন্দেহে ওর মনে থাকবে যে না আমাদেরকে বড় হতে হবে। শিক্ষকদের মধ্যে যেন এই উদারতা থাকে। তার দুই ছেলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে না, বাকি একটা ছেলে 20 বছর কারাদণ্ড ভোগ করে বেরিয়েছিল, মার্কাজে আসছিল কিছুদিন আগে। ওনার শেষ ওসিয়ত আমার কাছে যেটা ছিল, এটা বগুড়া সম্মেলনে গাবতলী। যাই হোক, তখন বক্তৃতা জগতে নতুন ঢুকেছি তো আমাকে দিয়েছে প্রধান বক্তা হিসেবে। তো আমি বক্তব্য দিয়ে নামলাম, উনি তখন ওনার রেস্ট জায়গায় আছেন। উনি ওই শেষ জীবনে হেকিমি ঔষধ বিক্রি করতেন আর নিজের লেখা সই নওয়াশিকা বই বিক্রি করতেন। এই তোমরা শোনো। তো আমি বললাম যে মাওলানা, আপনার মৃত্যু হলে কি কেউ বলবে? মাওলানা ইবনে ফজল বলবে না হেকিম ইবনে ফজল বলবে? চলছে ভাই, সমাজ আমার কাছে কাজ নিল, কিন্তু আমার পরিবার চলবে কী করে এই চিন্তা তো কেউ করে না। তাই বাধ্য হয়ে বুড়ো বয়সে হেকিম ওষুধ সহজে কিনতে পাওয়া যায়, এই কিনে জালসা যেয়ে বিক্রি করি। আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন, খুব স্নেহ করতেন আমাকে। এসব মুরব্বীদের কথা স্মরণ করতে হয়। ওই জন্য আমি বলে দিচ্ছি, তোমরা মধ্যে রেখে দিও। উনি বললেন, ভাই গালেব, পুরো জামাত তোমার দিকে তাকিয়ে আছে। আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, তুমি সেরকম হও আমি তো চাই না। কোনো অবস্থাতেই 1 ঘন্টা বা ম্যাক্সিমাম হলে 1.5 ঘন্টা, এর বেশি কোনো বক্তৃতা করবো না। তেমন তাহলে তো শ্রদ্ধা চলে যাবে, তো চলে যাক বা জাহান্নামে যাক, দেখার কথা না। তুমি বাবা 1 ঘন্টা ম্যাক্সিমাম, এরপরে নিতান্ত জোশ যদি না থামে তাহলে 1.5 ঘন্টায়, এর বেশি বক্তৃতা করবে না। উপদেশটা আমার খুব কাজে লেগেছে। আর পরেরটা আমি মানতে পারিনি, কারণ উনি বলছিলেন দাঁড়িয়ে বক্তৃতা করো না, বসে বক্তৃতা করবা। কারণ তাহলে তোমার হার্টের উপরে চাপটা কম পড়বে, তোমার আয়ু বৃদ্ধি পাবে। এই কাজ করো না। রাখেন তো এসব আয়ু যেদিন মরবো ওই দিন ঠিকঠাক করা আছে, বৃদ্ধি হয় নাকি আবার। যাই হোক, গুরুত্ব দেই নাই। এখন তো বুঝতে পারছি আমি, আমার তো 3 থেকে 4 ঘন্টার নিচে করে বক্তৃতা হতো না। এখন আর পারি, সব শেষ। ইবনে ফজল সাহেবের এই উপদেশটা তোমরা মনে রেখো। ছোটো ছোটো বাচ্চা, এদের যত বয়স বাড়বে তত জোশ বাড়বে। ওয়াজের আগে এলেম দরকার, প্রতিদিন লেখাপড়া করবা, প্রতিদিন। শুক্রবারে আমাদের কম্পিউটারের লোকরা আসে না বলে ল্যাপটপ চালানো হয় না। আমি বিব্রত বোধ করি, আমি এই সময়টা করবো না কি, ছুটি আমার কী দরকার, আমি তো কাজ করবো। এই যে কাজের একটা নেশা, এই নেশা থাকতে হবে। যে ছেলের মধ্যে পড়াশোনার আগ্রহ নাই, সে কামিয়াব হতে পারবে না। সবসময় পড়তে হবে। আমার নিজের লেখা বই পড়ি ডেলি। রাত্রে ভাত খেয়ে এসে চেয়ার টেবিলে বসে যায়, নিয়মিত রাত্রে 11:30 পর্যন্ত চলে। অবশ্য আমার নিজের লেখা মেশকাতুল মাসাবি না, ওটা পড়তে থাকো। কিছু কাজ নেই, কী করবো? আর আলমারি ভরা বই, ওখান থেকে নিয়ে তো আমি এখানে নিয়ে আসি, ও পড়ার দরকার নেই এখন। এই যে নেশা থাকতে হবে। টিভি দেখে সময় নষ্ট করা যাবে না, ইউটিউবের মধ্যে মাথা ঢোকানো যাবে না। কারণ আমি ফেসবুককে জঙ্গল বলি, ওখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না। কে কি বললো না বললো তো আমার দেখা দরকার না। আমার কবর আমার, তার কবর তার। এই বিষয়ে খেয়াল রেখে অধিকাংশ বাচ্চা সব ওই ল্যাপটপ, নাম কি বলে, ইউটিউব না কি কচু বলে, নামও তো বলতে পারি না। ফেসবুকে ওই নিয়ে থাকে। এমনকি ঘুম পাড়াতে গেলে ওকে মোবাইল চালু করে দিচ্ছি একটা কিছু, তাই দেখে আর দুধ খায়। এই বাচ্চাগুলোকে এখন থেকে আমরা শেষ করে দিচ্ছি। বাচ্চাদের যারা অভিভাবক তার বিষয়ে খেয়াল রাখবেন।
আর মানুষের পারা যাচ্ছে না, তা আমি নিজে বুঝছি। আমি তো এখন অভিভাবক হয়েছি, নাতি নাতি তো আমার 7টা। ওরা, আমি যা বুঝি না ওরা তার চেয়ে বহুগুণ বেশি বুঝে। আমি বলি, বাবা আমাদের এত লেখাপড়া, সেই লাভটা কি হলো? কোথায় টিপতে, অন করতে কি অফ করতে, ওটাও বুঝি না। ওরা এত বোঝে যে মুরব্বিরা ফেল, কিন্তু যেটা ওদের ক্ষতির কারণ হবে। বিষয়টা খেয়াল রেখো। আর শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সব বিষয়গুলো এখানে আসে। ছোটো ছোটো বইগুলো আমাদের খুবই ফ্রুটফুল, এগুলো পড়া উচিত। আর একটু ঘন ঘন দেখা করা ভালো। এই অনুষ্ঠান না হলে কোনো শিক্ষক দেখতে পাতাম না। এত অনেক কে এরা শিক্ষক না কি শিক্ষক না বুঝতেই পারছি না। আমি সঞ্চালনকে বারবার জিজ্ঞেস করছি, ওইটাকে সেইটাকে, তার মানে এরা শিক্ষকদের আমি চিনি না কারো। কে কখন ঢুকতেছে, কে কখন চলে যাচ্ছে, কিছুই বুঝতে পারি না। একটু ঘন ঘন সাক্ষাৎ করার ভালো। অন্তত সালাতে তো আমি আসি, তো সালাতে জামাতে দেখা খালি সালামটা তো করা যায়, তাহলে বুঝি এটা কে। আফসুস সালাম আকিমুত আমনাই কি হাদিসে সালামের প্রচলন করা ভালো। আর বাচ্চাদেরকে লেখাপড়ায় আগ্রহশীল হতে হবে। লেখাপড়া শুধু ক্লাসের ওইটুকু পড়লে যথেষ্ট পাস করার জন্য, এটা ঠিক আছে, কিন্তু পরীক্ষার্থী হওয়ার চেয়ে শিক্ষার্থী হওয়া বেশি জরুরি। যে শিক্ষার্থী যত বেশি পড়বে সে তত বেশি জমা করতে পারবে। আমি তো এখন বলি, কারাগার যাওয়াটা আমার যদি রহমত হয়েছে, নাহলে এইসব বই তো ওরা পাচ্ছি না একটাও। ওখানে গিয়েও পড়তাম, নাজিব বাড়ি থেকে বই নিয়ে যেত, কিতাব দিয়ে আসতো, আর আমার দিন রাত খালি পড়াশোনা হতো। আমার তো অন্য কোনো কাজই নেই। যে যে কাজ করবে সে ইনশাল্লাহ 7% না হলেও 10% তো পাবে। পুরো কোরআনের অর্ধেক আমার মুখস্থ হয়ে গেল, এখন আর পারে, এখন তার, কিন্তু ভুল কেউ পড়লে ধরে ফেললে এবারে তোর ভুল হয়েছে। ওই যে বারবার পড়া আছে, জেলখানে 3 বছরে 38 বার কোরআন খতম করেছেন, তার অর্ধেকটা মুখস্থই হয়ে গেছে। এটাতে ফায়দা হয়েছে এই যে কোরআনের রেফারেন্স ছাড়া কোনো কথা বলতে আমার ভালো লাগে না। কোরআন আগে, হাদিস পরে। যে আয়াতটা পড়লাম, আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ছোট্ট কথা, যেটা বলবে আল্লাহ আমার রব, ব্যাস, সুম্মাস্তাকামু, এর উপরে দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তারপর আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন ফিল হায়াতের দুনিয়াতে এবং আখিরাতে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইস্তেকামত, দৃঢ় থাকা, এটা পারে না। যেটা একটু আগে সাকিব বলল, অনেক আলেমের যাদেরকে আমার খুব প্রশংসা করি, দেখা গেছে সব পদস্খলন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন এখন এর উপরে টিকে আছে। যে ভোটের হিড়িকের মধ্যে, হুজুগের মধ্যে আমরা কেউ ঢুকে নেই। এটা দিয়ে কখনোই সঠিক নেতৃত্ব নির্বাচিত হয় না। ফলে একটা বিশ্ব ত্রাস বা সন্ত্রাসদের যোগানদাতা যারা, তারাই এখন বিশ্ব শাসন করছে। আমাদেরকে আগে এলেমে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে আমলে গুরুত্ব দিতে হবে। ছাত্র শিক্ষকরা যেন 5 ওয়াক্ত জামাতে অভ্যস্ত হয়, এই বিষয়টা যারা শিক্ষক আছেন তারা বিষয়টা খেয়াল রাখবেন। আশা করি এতে আপনাদের ফায়দা হবে। এই বাচ্চাটা আর বাচ্চা থাকবে না, পরে বড় হবে, কিন্তু ওর মনটা টানা দেওয়া থাকবে এখানে, শেকড় এখানে। এবার এখান থেকে গাছ হবে, গাছের চারা হবে, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তারা। কিন্তু যেখানেই যাক না কেন, তার নজর থাকবে নদাপাড়ায়। যদি ওখানে আমি না পড়তাম বা অমুক শিক্ষক আমি না থাকতাম, তাহলে আমি আজকে এখানে আসতে পারতাম না। এই বিষয়টা সবাই মনে রাখার জন্য অনুরোধ করছি। আর মার্কাজের শনায় শনায় উন্নতির জন্য যার যতটুক ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সেটা আপনারা করে যাবেন। বাচ্চারা যদি নিয়মিত পড়াশোনা না করে, তাহলে এই বাচ্চাকে দিয়ে আপনি কিছুই পাবেন না। কোনো কোনো বাচ্চা এমন আছে যে সব পড়া হয়ে গেলে কী করবো। আমার আব্বা ভর্তি দিল ক্লাস 1-এ, 1-2 1 বছর শেষ, আর কি পড়বো বাবা। তো সেটাই বলে, বাবা দেখ তো কী করা যায়, ওর দিল 3-তে ভর্তি করি। তখন নিয়ম ছিল এগুলি করা যেত, নইলে এত অল্প বয়সে কামেল পাস, 21 বছর বয়সে, সঠিক 21 বছর, কাটাকুটো না, বয়সে কামেল পাস করা অত সহজ ব্যবস্থা। ওইভাবে লাভ দিতে উপরে উঠেছে সব।
আর বই পড়া শেষ আমি করবো না, কিন্তু ক্লাসে কী করবো, কী পড়বো, অথচ পড়া শেষ। এই যে পড়ার প্রতি নেশা যদি কারো না থাকে, সে আলেমও হতে পারবে না, শিক্ষক হতে পারবে, সে কিছু হতে পারবে। আমি তোমাদেরকে শুধু নিয়মিত সালাত এবং নিয়মিত অধ্যয়নের উপদেশ দিচ্ছি, এবং অধ্যয়নের সঙ্গে অধ্যবসায় থাকতে হবে। আমি ছিলাম এখানে, আমি যাব ওখানে। যে ব্যক্তি ক্লাস ফার্স্ট হওয়ার চিন্তা করে লেখাপড়া করবে, সে ফার্স্ট হতে না পারলে অন্তত থার্ড হবে। আর তোমার যদি কোনো উচ্চাশা না থাকে, অ্যাম্বিশন না থাকে, অ্যাম্বিশনলেস ছাত্রের কোনো মূল্য নেই, তোমাকে বড় হতেই হবে। ওর পারলে আমি কেন পারবো না? আজকে যে ছেলে দুটো সুন্দর বক্তব্য রাখলো, খুব চমৎকার লাগলো, ওরা তো নিঃসন্দেহে পুরস্কার পেয়েছে। তাহলে ওকে দেখে ওর ক্লাসের যারা ছাত্র, ওদের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে না যে ও পারলে আমি পারবো না কেন? অনেকের আছে মেধা জন্মগতভাবে কম, এটা হতেই পারে, কিন্তু ঘষতে ঘষতে ধার হবে, ঘষতে হবে তো কিছু না, অন্তত আগের চেয়ে বড় হব। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে দিনের মুজাহিদ হওয়া তৌফিক দান করুন, এবং এই মার্কাজকে আল্লাহ পাক এখান থেকে প্রোডাকশন ল্যান্ড হিসেবে আল্লাহ এটাকে কবুল করুন। আমাদের এই ছাত্রগুলো যেন সত্যিকার অর্থে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পরিচালকের ভূমিকা চলে আসতে পারে, আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।